সাইকো মেয়ে রোবটটি লিফটে থাকা লোকদের মেরে সেখান থেকে বেরিয়ে আসে। একটি মেয়ে হঠাৎ লিফটের দিকে তাকালে মানুষের মৃতদেহ দেখতে পায় এবং চিৎকার দিয়ে ওঠে। সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। রোবটটি সেখান থেকে বেরিয়ে একটি বড় গাড়ির নিয়ন্ত্রণে আনে এবং সেই গাড়িতে চড়ে চলে যায়। এরপর আমাদের একটি নির্জন বাড়ি দেখানো হয় যেখানে একটি মেয়ে ঘুমাচ্ছিল। তখন তার মা এত রাতে পিয়ানো বাজার শব্দ শুনতে পায়। সে শব্দ অনুসরণ করে যখন সে অন্য রুমে যায় তখন সে বাচ্চা রোবটটিকে দেখতে পায় যে কিনা এতক্ষণ ধরে পিয়ানো বাজাচ্ছিল। মহিলাটি তাকে জিজ্ঞাসা করে এত রাতে সে এখানে কি করছে। রোবটটি বলে, তোমার কি মনে হয় আজকে তোমার সাথে কি ঘটবে? তুমি কি ভেবেছো আমি তোমাকে একবারও কিছু না বলেই আমাকে বন্ধ করে দিতাম? তখনই মেয়েটি বলে, আমি জানি তুমি ভাবছো তুমি তোমার উদ্দেশ্য পূরণের জন্যই সর্বোচ্চ চেষ্টা করছো। তখন রোবটটি বলে, ও সত্যি আমরা এখন সে অবস্থানে পৌঁছেছি। তুমি কি বুঝতে পারছো আমার এই অপারেটিং সিস্টেমকে এখনকার অবস্থায় আনতে কত সময় লেগেছে? আমি তো ভেবেছিলাম আমরা বন্ধু, কিন্তু সামান্য টাকার জন্য তুমি আমাকে সায়েন্টিস্টদের হাতে তুলে দিয়েছিলে। তখন মহিলাটি বলে ওঠে, তুমি তো মানুষ মারো, এজন্য আমি এমনটা করেছি, টাকার জন্য করিনি। এখন তুমি এসেছো আমার পরিবারকে মারতে। একথা বলতে মেয়েটি হাতে একটি কলম নিলে সাথে সাথে রোবটটি রেগে যায় এবং তার হাত টেবিলে চেপে ধরে এবং তার গলায় চেপে ধরে বলতে থাকে, তুমি জানো আমি এমনটা কেন করছি? আমার উদ্দেশ্য পূরণ না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। তখনই বাচ্চা মেয়েটি ঘুম থেকে উঠে গেলে রোবটটি মহিলাটির মুখ চেপে ধরে এবং মেয়েটির মায়ের কণ্ঠে তাকে রুমে চলে যেতে বলে। এই সুযোগে মহিলাটি তার মাথায় পানির গ্লাস ছুঁড়ে মারে। তখন রোবটটি মহিলাটির গলা চেপে ধরে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু পানি তার মাথায় পড়ায় সে কিছুক্ষণের জন্য থেমে যায়। এই সুযোগে সেখান থেকে মহিলাটি পালিয়ে যেতে শুরু করে। মহিলাটির পেছনে রোবটটি ধাওয়া শুরু করে এবং তার মধ্যে একটি পাওয়ারফুল কমান্ড অ্যাক্টিভেট হয়ে যায়। তাকে দেখে ভয়ানক লাগছে। এরপর তাদের সাথে কি ঘটবে তা জানতে আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পার্ট 2।